नमस्ते पुण्डरीकाक्षीं देवीं परमदेवतां कालीं त्रिनेत्रां वरदां शाम्भवीं शङ्करीं शिवां भक्तिप्रियां भक्तिरूपां भवानीं भववल्लभां भैरवीं भीमनादां भीमां भीमाननां शुभाम्। দেবীর পূজার জন্য 108টি পদ্ম ফুল দরকার, কিন্তু এখানে একটি পদ্ম কম আছে। কিন্তু প্রজাপতি, আমরা তো 108টা পদ্ম ফুলই সংগ্রহ করে এনেছিলাম। 108টি পদ্ম ফুল ছাড়া দেবীর পূজা অসম্ভব। সকলে বলে আমার চোখ পদ্ম সম। একটি পদ্ম ফুলের পরিবর্তে না হয় আমার একটি চোখই আমি দেবীকে দান করলাম। দাঁড়াও বৎস। তোমার ত্যাগ দেখে আমি তুষ্ট হয়েছি। বলো, তুমি কি চাও? মা, আমি যেন রাবণকে বধ করে মর্তে অশুভ চেতনার বিনাশ ঘটাতে পারি। হে রঘুপতি, তোমার অভীষ্ট অবশ্যই পূর্ণ হবে। সপ্তমীর দিন আমি স্বয়ং তোমার ধনুর্বাণে প্রবেশ করব। অষ্টমীর দিন মহাযুদ্ধ হবে। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে রাবণের 10 মুণ্ড ছেদ হবে। অবশেষে নবমীর অপরাহ্নে রাবণের মৃত্যু হবে এবং দশমীর দিন পালিত হবে তোমার বিজয় উৎসব। শ্রীরামচন্দ্রের এই অকাল বোধনের সূত্র ধরেই আশ্বিন মাসে দুর্গা পুজোর প্রচলন ঘটে। সবাই মেতে ওঠে শক্তির বন্দনায়। চারিদিকে ধ্বনিত হয় দেবীর আগমন বার্তা।